জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা, গুরুদেবের চরণে ফুল তুলসী পাতা দেওয়া যায় কি? ঠাকুরের ভোগ কোন দিকে মুখ করে রান্না করলে গৃহে সুখ সমৃদ্ধি আসে? ঠাকুর ঘরে গুরুদেবের পিকচার বা আমাদের পূর্বপুরুষের কোনো ছবি রাখা যায় কিনা? ঠাকুর ঘরে একাধিক ছবি রাখলে কি হয়? এ সমস্ত বিষয়ে আজকে অনেক কথা থাকছে। সঙ্গে থাকুন, আশা করছি সমৃদ্ধ হবেন। প্রথমেই যে বিষয়টা, গুরুদেবের চরণে ফুল তুলসী পাতা, গুরুদেবের ভোগে তুলসী পাতা দেওয়া যায় কিনা, এই বিষয়ে যেটা বলবো, গরুড় পুরাণ অনুযায়ী আমাদের পিতৃপুরুষ এবং গুরুদেবের সন্তুষ্টির জন্য অন্ন জল সবথেকে শ্রেষ্ঠ উপায়। ফুল তুলসী পাতা গুরুদেব বা পিতৃপুরুষের চরণে নিবেদন করতে নেই, এই বিষয়ে শাস্ত্রে সম্পূর্ণভাবে নিষেধ করা আছে। গরুড় পুরাণে বলা আছে, শুধু দেবতাদের চরণেই ফুল তুলসী পাতা নিবেদন করতে হয়। গুরুদেবকে যে ভোগ নিবেদন করা হয় তাতে তুলসী পাতা বা ফুল দেওয়া উচিত নয়, এই বিষয়েও শাস্ত্রে নিষেধ আছে। শুধু প্লেন অন্ন জল নিবেদন করা যায়। মৃত গুরুদেবের ছবি বা পিকচার, পিতৃপুরুষের ছবি বা পিকচার ঠাকুর ঘরে রাখতে নেই। ঠাকুর ঘরে যেখানে দেবতার স্থান আছে, এমনকি যদি আপনাদের গৃহে একটি মাত্র রুম, সেখানেই আপনারা নিজেরা থাকেন, আবার দেবতাকেও রেখেছেন, সেই গৃহেও কোনো মৃত গুরুদেব বা পিতৃপুরুষের ছবি বা পিকচার রাখা যাবে না। এটা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে, নইলে গৃহে কোনো দিনও উন্নতি আসবে না, শান্তি আসবে না। গৃহে চরম অশান্তি, বিবাদ, ঝঞ্ঝট, ঝামেলা, স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়া লেগেই থাকবে। কারণ আপনি দেবতাকেও সন্তুষ্ট করতে পারছেন না, আপনার পিতৃপুরুষদের বা গুরুদেবকেও সন্তুষ্ট রাখতে পারছেন না। দেবতার গৃহে ওনাদেরকে রেখেছেন মানে ওনারাও ভীষণভাবে অসন্তোষে ভুগছেন, তাই আপনাকে কোনোরূপ শুভ ফল দিতে পারছে না। এবার যেটা বলবো, গুরুদেবের ছবি, মৃত গুরুদেবের ছবি বা পিকচার আপনারা দক্ষিণ দিকের দেওয়াল বিনা অন্য কোনো দেওয়ালে রাখা যায় না। এতে করেও গৃহে অশুভ ফল আসে। জীবিত গুরুদেব বা আমাদের ফ্যামিলির মানুষজন যারা আছেন, তাদের ছবি পিকচার, নিজেদের ছেলে মেয়ের পিকচার, বাবা মায়ের পিকচার, নিজেদের বিবাহের পিকচার, গুরুদেবের পিকচার আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন, কিন্তু দক্ষিণ দিকের দেওয়ালে রাখা যাবে না। আপনারা উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন। তবে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে না রাখাই শুভ।
ঠাকুরের ঘরে শুধুমাত্র নিজেরা যদিও থাকেন বাধ্যতামূলক, সেখানে কোনো অন্য, এমনকি অন্য দেবদেবীর ছবি পিকচারও রাখা যায় না। একের অধিক কোনো ছবি পিকচার বা মূর্তি রাখা যায় না। শাস্ত্রে সম্পূর্ণভাবে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে। তাই বলছি, আপনারা যদি আপনাদের গৃহে রেখেছেন লক্ষ্মী নারায়ণ বা গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, যা কিছু রেখেছেন, যে দেবদেবীর ছবি বা পিকচার রেখেছেন, একটি করে রাখুন, দুটি করে রাখবেন না। এখানে আরও একটি কথা বলে দিই, যে ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি, ছবি, পিকচার আছে, যদি আপনাদের দুটো তিনটে ঘর থাকে, অন্য ঘরে রাখা যাবে না। পিকচার বা ছবি বা মূর্তি অন্য ঘরে রাখা যাবে না। ঠাকুর একটি গৃহে একটি ঠাকুরের স্থান হয়, দ্বিতীয় স্থান বানাতে নেই। একটি ঠাকুরের স্থান হবে, সেখানে আপনার ইষ্ট দেবদেবীরা থাকবেন, আর আপনি নিয়মিত তাদের যদি সেবা করতে পারেন, তাহলে শুভ ফল গৃহে আসে। এবার যেটা বলবো, আমরা আমাদের যে গুরুদেব আছেন তার ছবি বা পিকচার দক্ষিণ দিকে রাখবো নিশ্চয়ই, মৃত। তাদেরকে যে ধূপ আমরা দেখাবো, ধূপ দেখাতে আছে, কিন্তু আবার বিশেষ কোনো দিন আছে, সেই দিনে আপনারা অন্ন জল বা মোমবাতি জ্বালাতে পারেন। কিন্তু ঠাকুরকে মনে করুন আপনাদের একই ঘরে ঠাকুর আছেন, আবার ওই ঘরেই আছেন গুরুদেব, মৃত গুরুদেব বা পিতৃপুরুষেরা, ছবি, পিকচার। ঠাকুরকে যে ধূপ দেখাচ্ছেন, সেই ধূপই ওই ওনাদেরকে দেখাতে নেই। এতেও কিন্তু অশুভ ফল পাওয়া যায়। ওনাদেরকে শুধু আলাদাভাবে আপনারা ধূপ দেখাতে পারেন, তবে ওনাদেরকে, অনেকেই আছেন স্নান সেরে মৃত বাবা মায়ের বা দাদু ঠাকুমাদের ছবিতে বা পিকচারে ধূপ দেখান, তবে সেইখানে একটি আলাদা ধূপদানির ব্যবস্থা করুন, সেইখানে ধূপ দেখিয়ে সেই ধূপদানিতেই ধূপটা রেখে দিন। এইভাবে যদি করতে পারেন, তবেই গৃহে শুভ ফল আসবে। আমাদের অনেক কিছু জিনিস আছে যেগুলো সত্যি কথা বলতে গেলে কি আমাদের অজানার কারণে এই ভুলগুলো আমরা করে ফেলি, আর আমাদের মনের ভেতরের আবেগটাকে আমরা কন্ট্রোল করতে পারি না হয়তো সেই মুহূর্তে, তাই গুলিয়ে ফেলি, মিশিয়ে ফেলি, সব কিছু একাকার হয়ে যায়, আর আমাদের জীবনে কোনো উন্নতি আসে না। এবার যেটা বলবো, ঠাকুরের চরণে না মাথায় ফুল দিতে হয়। তুলসী পাতা ভগবান শ্রীহরি নারায়ণের চরণে না মাথায় দিতে হয়, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন, তাই বলছি। দেখুন, ভগবানের মাথায় ফুল দেওয়ার থেকে চরণে ফুল দেওয়াই শ্রেয়, শ্রেষ্ঠ, উত্তম। তাই চরণেই ফুল দেওয়ার চেষ্টা করবেন। তুলসী পাতাও তাই, ভগবানের চরণেই দেবেন। তবে একেবারে যে মাথায় দেওয়া যায় না এমনটা কিন্তু নয়, তবে ওই যে বললাম, চরণে দেওয়াই শ্রেয়। এবার যে বিষয়টা বলবো আপনাদেরকে, আপনাদের গৃহে যদি গুরুদেব আসেন, তার জন্য যে ভোগ রান্না করেন, আপনারা যে খাবার রান্না করেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যে বাসনে খাই, সেই বাসনেই, সেই হাঁড়ি কড়াতেই কি গুরুদেবকে ভোগ রান্না করে দিতে পারবো? দেখুন, আপনারা একটু, গুরুদেব যদি আপনাদের নিরামিষ আহার করে থাকেন, তাহলে ওনার জন্য একটু আলাদা হাঁড়ি কড়া রান্না করে দেওয়াটাই ভালো, সব থেকে ভালো। তবে আপনারা মাজা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হাঁড়ি কড়াতেও
গুরুদেবের জন্য ভোগ রান্না করে দিতে পারেন, এতে কিন্তু কোনো বাধা নেই। এবার সেটা আপনার মনের উপরে নির্ভর করছে। আপনার মন যদি একদম না চায় তাহলে আপনি ভালো পরিষ্কার নতুন হাঁড়ি কড়ায় রান্না করে গুরুদেবকে ভোগ নিবেদন করতে পারেন। তবে ওই গুরুদেবের ভোগে কিন্তু তুলসী পাতা দেবেন না, বা রান্না করা খাবারেও তুলসী পাতা দেওয়া যাবে না। এবার যেটা বলছিলাম যে কোন দিকে মুখ করে ভোগ রান্না করলে সব থেকে ভালো শুভ। দেখুন, আমাদের শাস্ত্রে বলা আছে, বিশেষ করে গুহ্য শাস্ত্র আর এই শাস্ত্রে বিশেষ করে বলা আছে যে, বলছি আপনাদেরকে, দেখুন আমাদের ঠাকুরকে ভোগ যে নিবেদন করা হয়, বিশেষ করে মনুস্তুতি শাস্ত্র আর গুহ্য শাস্ত্র, এই দুটি শাস্ত্রে ঠাকুরের ভোগ রান্না করার বিষয়ে সর্ব উত্তম যেটি লেখা আছে সেটি হচ্ছে উত্তর অথবা পূর্ব দিক। উত্তর অথবা পূর্ব দিকে মুখ রেখে ঠাকুরের ভোগ রান্না করলে শুভ ফল পাওয়া যায়, ঠাকুর দেবতারাও সন্তুষ্ট থাকেন, ওনাদের আশীর্বাদ পাওয়া যায়। তবে উত্তর পূর্ব দিকের মধ্যে কোন দিকটা কিসের জন্য শুভ সেটা বলে দিই। তো তার আগে বলি, দক্ষিণ দিকে মুখ করে কিন্তু ভুলেও কোনোদিন রান্না করতে নেই। শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকটাকে বলা হয়েছে যমের দিক। আর পশ্চিম দিকে মুখ করে রান্না করলে কর্মে অলসতা আসে। পশ্চিম দিকে মুখ করে ঠাকুরের ভোগ রান্না করলে কর্মে সফলতা আসে না, ভীষণভাবে অলসতা চলে আসে। আর আমাদের যে ভোগটা রান্না করে আমরা ঠাকুরকে নিবেদন করি তার মধ্যেও একটা আন্তরিকতা থাকে না। পশ্চিম দিকে তাই মুখ করেও রান্না করতে নেই। কর্মে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যদি পশ্চিম দিকে মুখ রেখে রান্না করেন। এবার যেটা বলবো, পূর্ব দিকে মুখ করে ভোগ রান্না করলে কি হয়। পূর্ব দিকে মুখ করে ভোগ রান্না করলে আয়ু বাড়ে, সুস্বাদু হয় খাবার, আর সন্তানদের মঙ্গল হয়, আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়, আধ্যাত্মিকতায় অনেক বেশি উন্নতি করা যায়। আর গৃহে পরিবারে সন্তানদের বিশেষ করে খুব মঙ্গল হয়, আর এরা অনেক দীর্ঘায়ুও হয় পূর্ব দিকে মুখ করে ঠাকুরের ভোগ রান্না করলে। উত্তর দিকে মুখ করে ঠাকুরের ভোগ রান্না করলে আয় উন্নতি, আর্থিক অবস্থা এগুলোর উন্নতি হয়, ধন সম্পদ বৃদ্ধি হয়। উত্তর দিক কুবেরের দিক, উত্তর দিকে মুখ রেখেও আপনারা রান্না করতে পারেন। যদি আপনাদের গৃহে সত্যি খুব অভাব অনটন চলছে তাহলে অবশ্যই উত্তর দিকেও মুখ করে রান্না করতে পারেন। তাই বলছি, এই দুদিকে মুখ রেখে রান্না আপনারা করতেই পারেন, কিন্তু দক্ষিণ দিক বা পশ্চিম দিকে মুখ রেখে রান্না করবেন না। এই বিষয়ে শাস্ত্রে কিন্তু দক্ষিণ দিক বা পশ্চিম দিকে মুখ রেখে রান্না করবেন না, এই বিষয়ে শাস্ত্রে খুব কড়াভাবে নিষেধাজ্ঞা করা আছে।